দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি, তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। আমার নাম মোহাম্মদ গোলাম রাজ্জাক। আমার শহীদ ছেলের নাম নাসিব হাসান রিয়ান। সে গত 5/8/2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শ্যামলী রিং রোডে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করে। আমি তাকে তার বুকে এখানে গুলি করে, এখান থেকে গুলি ভেদ করে পিছন দিকে বাইর হয়ে যায়। তার মাথায় এই ঠিক কানের নিচে এখানে গুলি করে, এখান থেকে গুলি ভেদ করে বাইর হয়ে যায়। এবং আরেকটা গুলি ডাইন সাইডে বুকের ডাইন পাথর দিয়ে বেরিয়ে ভিতর দিয়ে বেরোয় না, ওটা হলো ছিঁড়ে উপরের দিক দিয়ে বাইর হয়ে যায়। তো আমি তার বাবা বিজয় মিছিলে সে এই আন্দোলনের পুরোটা সময়, অর্থাৎ গত 15 তারিখ থেকে আন্দোলন শুরু হওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত সে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। তো যখন দেশ স্বাধীন হলো নতুন করে, স্বাধীনতার পরে তাদের বন্ধুবান্ধব নিয়ে, তাদের দলবল নিয়ে যখন সে বিজয় মিছিল আকারে যখন গণভবনের পাশ থেকে বাইরে হয়ে যখন শ্যামলী রিং রোডের দিকে চলে যায়, তখনই পুলিশ তাদের উপরে আতর্কিতভাবে ব্রাশ ফায়ার করে। যখন ব্রাশ ফায়ার করে তখন আমার ছেলে সামনে ছিল, তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করেন, আমাকে গুলি করেন বলে, যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করেন বলে, আমার ছেলে সম্মুখভাগে ছিল, তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিছে। তার বয়স ছিল 17 বছর। সে বিসিআইসি কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আইসি পড়তো। সে 2024 সালে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ থেকে জিপিএ 5 পেয়ে এসএসসি পাস করেছিল। সে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল। তার ইচ্ছা ছিল যে সে পাইলট হবে। আমি বিবেকে তাড়নায়, আমি একটা প্রবাদে আছে যে অন্যায়কারী অন্যায় সহকারী উভয় অপরাধী। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটার দাবি না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে যে আমার বাবা, আমার দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি, তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। ছেলে হত্যার বিচার চেয়ে।